আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করছি সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আজকে আমাকে অনেক দিন পর আপনারা এই জাতীয় একটা টপিকে দেখতে পাচ্ছেন। সব সময় সাধারণত আপনারা শুনে থাকেন আমি গাড়ির মেনটেনেন্সের ব্যাপারে কি কি করে থাকি নিজের জানা জ্ঞানগুলো থেকে। তো নিজের জানা জ্ঞানগুলো বলতে আল্লাহ যে জ্ঞানগুলো দিয়েছেন আমাকে অবশ্যই সেখান থেকেই দুঃখিত, আল্লাহ মাফ করুক। তো সেটাই অ্যাপ্লাই করছি মূলত। তো আমার গাড়িটা যেহেতু বয়স অনেক পুরাতন, আপনারা দেখেছেন সবসময় সার্ভিসে পেতে দেখেন, ঢাকার বাংলাদেশের এই প্রান্ত ও প্রান্ত দৌড়দৌড়ি করতে দেখেন, রাফ রাইড করতে দেখেন। তো কীভাবে আসলে বেসিক মেনটেনেন্সগুলো করি, তো সেটাই আজকে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব। তো ফার্স্টেই আজকে আমি গাড়ির রেডিয়েটর এবং কন্ডেন্সারের যে সেটআপগুলো আছে, ইঞ্জিনের যে কম্পার্টমেন্টগুলো আছে, আনাচাকানের যেখানে ইঞ্জিন অয়েল, তেল, মোবিল বা এগুলো ডাস্ট জমে থাকে, এগুলো ক্লিন করার জন্য ফার্স্টে আমি ব্লোয়ার মেশিন বা গানটা নিয়ে নিয়েছি। এটা বেশ পাওয়ারফুল, এর জন্য আমার দোকানে যেতে হয় না। তো এটা দিয়ে আমি আমার মূলত গাড়ির যে রেডিয়েটরের ফাংশনগুলো আছে এগুলো ক্লিন করে ফেলেছি, যদিও ভিডিওটা পরে সেট আপ করেছি। স্টার্ট করেছি মূলত আমার বন্ধু মোহাম্মদ সানি ভাই, মাস্টার মশাই এসে করে দিয়েছেন। তো এটার পরবর্তীতে কী কী স্টেপ ফলো করি সেগুলো আপনাদেরকে একটু জানাই। প্রথমত আপনাদেরকে মনে রাখতে হবে যে আপনার গাড়িটা যতই পুরাতন বা নতুন হোক না কেন, আপনি একটা গাড়ি থেকে বছরের পর বছর ভালো সেবা পেতে পারেন এই ছোটোখাটো টুকটাক মেনটেনেন্সের মাধ্যমেই। যখন আপনি আপনার গাড়ির যে হৃদস্পন্দন বা শ্বাস প্রশ্বাস, নিঃশ্বাস প্রশ্বাস যাই বলি, এটা যখন ঠিক থাকবে, গাড়ির দরজাটা যখন ঠিক থাকবে, এটার কথা বলছি যে ভিডিওতে দেখতে পাচ্ছেন, তখন কিন্তু আপনার গাড়িটা বেশ ভালো পারফরমেন্স দিবে। আমি প্রথমত যেটা করে থাকি, আমি রেডিয়েটরটা মূলত দেখা যায় সপ্তাহে বা 2 সপ্তাহে একবার করে আমি ব্লোয়ার দিয়ে অন্তত পরিষ্কার করার চেষ্টা করি, বা আমার হাই প্রেশার গান আছে সেগুলো একটু দেখানোর চেষ্টা করব। তো সেগুলোর মাধ্যমে পরিষ্কার করার চেষ্টা করবে, ক্লিন রাখি। তো যার ফলে দেখা যাচ্ছে যে আমি গত বছর নয়, 2022 সালের 18 মার্চের লাস্ট পথে এসি সার্ভিসিং করেছিলাম মিস্ত্রির মাধ্যমে। আলহামদুলিল্লাহ এখন আমার আর হাত দিতে হয়নি, এসির পারফরমেন্স বেশ ভালো পাচ্ছি। যারা আমার গাড়িতে ড্রাইভ করেছেন তারা মোটামুটি জানেন, স্টুডেন্টদের মধ্যে তো অনেকেই, যদি ভিডিও শুনে থাকেন তাহলে অবশ্যই জানাবেন পারফরমেন্স কেমন পেয়েছেন আপনারা। তো আমি আমার গাড়ির যেই ডাইনামো যেটা আছে, ডাইনামো ইঞ্জিন কয়েলের আশপাশ দিয়ে এবং হেড গ্যাসকেটের পাশে আমার তেমন একটা লিকেজ নেই এখানে। তো এগুলো তারপর আমি একটু কেরোসিন দিয়ে ক্লিন করে নিব, যেহেতু ডাস্টগুলো থাকে। প্রথমত আমি ব্লোয়ার দিয়ে ক্লিন করে দেন আমি দোকান থেকে 20 টাকার আপনার এই ঝুটগুলো কিনে এনেছি। 20 টাকার ঝুটে অনেকগুলো দিয়েছে আর কি, আমার 2টা ঝুটে বোধহয় কাজ হয়ে যাবে, বড় বড় ঝুট ছিল। তো এই ঝুটগুলো দিয়ে আমি মূলত তেল কাস্টেগুলো আগে থেকে একটু ক্লিন করার চেষ্টা করতেছি। এখন যথেষ্ট আপনার হয়তো বা ময়লা বা ধুলোবালু দেখতে পাচ্ছেন। তো এটা আরও অনেকটা ক্লিন হয়ে যাবে আশা করি। তো শেষ পর্যন্ত সাথেই থাকবেন। তো এখন আমি যে কেরোসিনটা নিয়েছিলাম, এটা ডিজেল দিয়েও করা যায়, তবে ডিজেল এখন যদি খোলা তেল বিক্রি করে না, আগে যখন বাইক ব্যবহার করতাম তখন খোলা ডিজেল আমার কাছে থাকতো 5-10 লিটার, ক্লিন করতাম বাইকের চেইন বা ইত্যাদি। তো এখন যেহেতু নেই, তো সেক্ষেত্রে দেখা যায় কেরোসিনের শরণাপন্ন হতে হচ্ছে। ফুয়েল ইঞ্জেক্টরের আশেপাশে যে জায়গাগুলো এখানে একটু তেল কাস্টে হয়ে থাকে, সিএনজি সিলিন্ডারের কিটের চারপাশগুলো একটু তেল তেলে ভাব থাকে। তো এগুলো ক্লিন করে নিচ্ছি। এগুলোই দেখা যাচ্ছে পর্যায়ক্রমে ধীরে ধীরে ইঞ্জিনের বিভিন্ন কম্পার্টমেন্টে কিন্তু ঢুকে যায় কয়েলের মাধ্যমে, এয়ার ফিল্টারের মাধ্যমে। তো এগুলো আমি একটু পরিষ্কার করে নিচ্ছি। তো আরেকটু অন্য প্রসঙ্গে কথা বলি, যেটা হচ্ছে আপনার গাড়ির ক্ষেত্রে এই টুকিটাকি যে মেনটেনেন্সগুলো, আমার এখানে আজকে যেহেতু একটু বড় পরিসরে কাজ ধরেছি, কারণ দেখা যাচ্ছে অনেক দিন ধরে, মোটামুটি মাসখানেক ধরে আমি সেভাবে গাড়ি মেনটেনেন্স করতে পারতেছি না। আপনার এই ক্লিনিং প্রক্রিয়াতে হাত দিতে পারছি না, গাড়ি শুধু ইন্টেরিয়র এবং এক্সটেরিয়রগুলি ক্লিন করছি, বাট ইঞ্জিন রুমটাও কিন্তু ক্লিন করা খুবই গুরুত্বপূর্ণ। তো সেটায় হাত দিলাম। তো একটু সময় লেগে গেছে, মূলত বলতে গেলে আমার 1 ঘন্টায় লেগে গেছে আজকে টোটাল কাজটা করতে, যেহেতু ভয়েস ওভার দিচ্ছি আপনাদেরকে এখন দেখতে পাচ্ছেন। তো ইঞ্জিনের এই কোনার জায়গাগুলোর মধ্যে বেশ কিন্তু ধুলো থাকে। অনেকের গাড়ির ইঞ্জিনের কাভার থাকে, কাভার থাকলেও কিন্তু আপনাদের কাভারটা খুলে দেখতে হবে, কারণ গাড়ির নিচের যে ইঞ্জিনের অংশ আছে সেখান থেকে কিন্তু আপনার এই ধুলোবালি, কাদা এগুলো কিন্তু আসে। যেহেতু এটা নিয়ে আল্লাহর রহমতে দেশের বিভিন্ন প্রান্তে ঘুরে বেড়াই, কাজে যাই, তো দেখা যাচ্ছে আপনার কিন্তু অনেক ধুলোবালি কাদা কিন্তু জমে যায়, যেটা খালি চোখে অনেক সময় দেখা যায় না। এই জন্য আপনারা একটু ব্রাশ কিনে নেবেন, 2-3 সাইজের ব্রাশ পাওয়া যায়। তো ওই ব্রাশগুলো দিয়ে আপনার এই যে কর্নারগুলো দেখতে পাচ্ছেন একটু তেল তেলে আবহাওয়া আছে, এগুলো আশা করি চলে যাবে। তো যেহেতু মাত্রই স্টার্ট করছি কাজগুলো, সংক্ষেপে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি। এই জায়গাগুলো আপনারা কিন্তু অবশ্যই ক্লিন রাখার চেষ্টা করবেন। এবং গাড়ি যখন আপনারা ওয়াশ করবেন, আপনারা আমার হাতের ডান পাশে দেখেন একটা ডিস্ট্রিবিউটর বা একটা বক্সের মতো, এটা হচ্ছে ডিস্ট্রিবিউটর বলে, ইলেকট্রিক্যাল পাওয়ার সাপ্লায়ার। তো এটাকে কিন্তু ভেজানো যাবে না কোনোভাবে, এটাকে শুকনো অবস্থাতে আপনাকে ক্লিন করতে হবে যতটা সম্ভব। সিএনজি সিলিন্ডারে যে কিটটা থাকে, এই কিটটাও কিন্তু খুব বেশি ভেজানো যাবে না, এটাও মোটামুটি শুকনো রাখতে হবে, দক্ষ হাতে করতে হবে, প্রয়োজনে এক্সপার্ট কারো হেল্প নিয়ে নেবেন।
এছাড়া আমি মূলত ইতিমধ্যে দেখে নিয়েছি গাড়ির অন্যান্য যেই বেসিক চেক আপগুলো থাকে ডেইলি চেক আপের মধ্যে, যেমন কুলেন্ট লেভেল, এগুলো সব ঠিক আছে আমি দেখলাম। তো এই জন্য এগুলো আপনাদেরকে আর দেখাচ্ছি না। তবে আজকে আমার যে স্টুডেন্ট আসবে তাকে আমি হয়তো এটা দিয়ে আবার পরীক্ষা করাবো, এগুলো ঠিক থাকা সত্ত্বেও এগুলো তার প্র্যাকটিসে রাখতে হবে। তো যেহেতু বেশ কিছু ডাস্ট জমে গিয়েছিল, আর বড় ইঞ্জিন তো 1500 সিসির, তো দেখা যাচ্ছে বিভিন্ন কোনা কাঞ্চির মধ্যে আসলে ওইভাবে হাত ঢুকে না, তো একটু কষ্ট হয়ে যাচ্ছে। এর মধ্যে আমার একটা ফোন আসছিল, আমার জাহিদ ভাই একজন এক্স স্টুডেন্ট ফোন করেছিলেন, ওনার গাড়ির কিছু পার্টসের ব্যাপারে খোঁজখবর চাচ্ছিলেন। তো জাহিদ ভাই, আপনি শুনে থাকলে আপনার পার্টসের খোঁজখবর ইনশাল্লাহ আজকে আমি একটু নেওয়ার চেষ্টা করব, যদিও আজকে খুব ব্যস্ততার মধ্যে থাকবো, তারপরে চেষ্টা করব একটা আপ টু ডেট বের করার। তো এখনও আসলে এই ব্রাশের কাজটা অনেক লম্বা সময় সাপেক্ষ। এক্ষেত্রে আমি যেটা আজকে করতে পারিনি, এটা করলে ভালো হতো, সেটা হচ্ছে ক্যারোসিনের সাথে যদি ডিটারজেন্ট, সার্ফ এক্সেল হতে পারে বা অন্য কিছু, এগুলো যদি 2 মগ গুলিয়ে নেওয়া যেত আর কি, যেটাকে বলে, বা মিক্স করে নেওয়া যেত, তাহলে কিন্তু আরও একটু সহজ হতো এবং পরিষ্কার পরিচ্ছন্নতা দ্রুত হতো। তবে ওইভাবে আসলে ইঞ্জিন কম্পার্টমেন্টে ময়লা জমে নেই, তো যার ফলে আমি শুধু ক্যারোসিন দিয়ে ক্লিনটা করে নিচ্ছি, আর বড় ঝুট দিয়ে। কারণ যখন গাড়িতে পাম্পে যাই ফুয়েল মানে গ্যাস নেওয়ার জন্য, বনেটটা খুলি, যখন দেখি ধুলোবালু মাখা ইঞ্জিন, তখন নিজের কাছেই খারাপ লাগে। বেশিরভাগ মানুষের বাইরে দেখি ধুলোবালুতে ভর্তি থাকে, আমারটা নিজের ক্ষেত্রে আমি আসলে এটা টলারেট করতে পারি না। তো এই জন্য পরিষ্কার পরিচ্ছন্নতার দিকে আমার এদিকে একটু নজরটা রাখতে হয়। তো এখন মূলত আমার তেল দিয়ে ক্লিন করাটা শেষ। এখন আমি তেলগুলো একটু মুছে নিচ্ছি। কিছুক্ষণের মধ্যে আমি যেটা করব সেটা হচ্ছে ওয়াশার গান যেটা আছে, হাই প্রেশার ওয়াশার গান দিয়ে রেডিয়েটর এবং কন্ডেন্সার এটা ক্লিন করে নিব। ভাই যারা দেখছেন, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ ভাই, খুবই গুরুত্বপূর্ণ। আপনার ধুলাবালি হয়তো বা 2-3 মাস 4 মাস পর পর মোছেন, কোনো সমস্যা নেই, ওইভাবে বড় কোনো প্রবলেম হবে না। কিন্তু আপনার এই যে রেডিয়েটরের যে ফাংশনগুলো আছে, রেডিয়েটরের যে ফিঞ্চগুলো আছে, এগুলো কিন্তু আপনার খুবই যত্ন সহকারে এগুলো কিন্তু আপনাকে ওয়াশ করতে হবে, তারপরে আপনার হাওয়া দিয়ে ক্লিন করতে হবে। এই যে অলরেডি কিন্তু এগুলো নিয়ে আসছি। এই মেশিনটা কিন্তু বেশ ভালোই, মোটামুটি আপনারা চাইলে কিনতে পারেন। এইগুলোর প্রাইস হচ্ছে আপনার 8,000 টাকার মতো, 5,000 টাকা পাওয়া যায়, তবে 8,000 বা 10,000 টাকার মধ্যে বেশ ভালো কোয়ালিটি পাওয়া যায়, বেশ লং লাস্টিং হয় এবং পারফরমেন্সও বেশ ভালো। ক্লিন করার জন্য আমি যতটা সম্ভব আমার সামনে যে জালি বা নেটটা আছে এগুলো আমি করে নিব। আরেকটা যেটা বলছিলাম, ওই যে জেনারেটর, এটা আমি পলিথিন দিয়ে কাভার করে নিচ্ছি, এটার মধ্যে পানি যাওয়া যাবে না। হালকা ছিটাফাটা পানি গেলে সমস্যা নেই, যেহেতু ওয়াশ করতেছি পানি ছিটবে, বেশি পরিমাণে ছিটতে পারে, জন্য রিস্ক নিব না। আর আপনার ওই যে ডিস্ট্রিবিউটরটা, এটার কথাই বলছিলাম, এই ডিস্ট্রিবিউটরটা, ইলেকট্রিক্যাল যে বক্সটা, এটা কিন্তু সম্পূর্ণভাবে আপনাকে ঢেকে নিতে হবে, এখানে পানি যাওয়া যাবে না। এবং হাতের সেফটির জন্য, এবং হাতে যেহেতু কেরোসিন এগুলোর গন্ধ টন্ধ আপনার না পৌঁছায়, সেই জন্য হাতে গ্লাভস পরে নিতে পারেন। এগুলো গ্লাভস বিভিন্ন ফার্মেসির দোকানে পেয়ে যাবেন মূলত। তো যেহেতু এটার অপারেট আমার থেকে, আমি আর অপারেট করছি না এটার এয়ার গানে। আরেকটা জিনিস, এই যে দেখেন যে গাড়ির যে আপনার ফ্লোর ম্যাটটা আছে, এই ফ্লোর ম্যাটটা দিয়ে, প্লাস্টিকের ম্যাটটা দিয়ে ইঞ্জিনের কয়েলগুলো একটু ঢেকে নিতে হবে, যেন ইঞ্জিনের কয়েল দিয়ে আপনার ভেতরে পানি চলে না যায়। এগুলো আসলে টুকটাক একটা বেসিক মেনটেনেন্স, এগুলো আপনারা সবাই জানেন, জাস্ট 1 ঘন্টার একটা বিষয়। তবে যদি প্রতি মাসে একটা আপ টু ডেটের মধ্যে রাখেন, তাহলে 1 ঘন্টাও লাগবে না, আপনার আধা ঘন্টার মধ্যেই করতে পারবেন। যাদের কাছে হাই প্রেশার মেশিন নাই, তারা অন্তত দেখা যাবে বাসার কলের মধ্যে একটা পাইপ সেট আপ করে একটা আপনার কল লাগিয়ে নিতে পারেন। সেই কলের মাধ্যমে আপনারা চাইলে অ্যাটলিস্ট আপনারা মোটামুটি একটু পরিষ্কার করে নিতে পারবেন, সেটা কোনো সমস্যা হবে না। আমি সামনের যে কাভারটা, ফ্রন্ট যে ফেস লিফটটা খুলে নিচ্ছি, এটা খুলে নিলে আর ভালো হবে। তো 2 পাশ থেকেই পানি দিয়ে মোটামুটি ক্লিন করার চেষ্টা করছি, তবে প্রথমত ফ্রন্ট দিয়ে ক্লিন করার চেষ্টা করব, যাতে পেছন দিক দিয়ে কাদা মাটিগুলো বের হয়ে যায়। তারপর পিছন থেকে আমরা হালকা হালকা করে পানি দিয়ে করে নেব। এটা পরিষ্কারই ছিল, তারপরে আমি আবার একটু করলাম। এই প্রক্রিয়াটা হয়তো আপনাদের দেখানোর সুযোগ কতদিন পাবো জানি না, যদি হাতছাড়া হয়ে যায় গাড়িটা, তাহলে সেক্ষেত্রে তো আপনাদেরকে আর দেখাতে পারবো না। তো এই জন্য আপনাদেরকে এটা একটু দেখাচ্ছি, ভিডিওটা করছি মূলত। আর সানি ভাইকে অনেক ধন্যবাদ, যে সানি ভাই আমাকে অনেক সময় দিলেন। আর এখানে আমাদের সোহেল ভাই, ওনার কিন্তু এসির শোরুম, আপনার সার্ভিসিং সেন্টার আছে, যিনি যে আমার গাড়িটা এখন রেডিয়েটর কন্ডেন্সারে পানি দিয়ে দিচ্ছে চেক করে বিভিন্নভাবে, উনি কিন্তু এসির খুব ভালো এক্সপার্ট। তো যাদের বাসা বাড়িতে মোটামুটি ঢাকার যে প্রান্তে হোক না কেন, ওনারা করে দিয়ে আসতে পারে, ফুল সেট আপ সহ এভরিথিং, সব কাজগুলো করতে পারে। আমি ওনার নাম্বারটা আমি দিয়ে দিব আপনার ডিসক্রিপশন বক্সের মধ্যে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন, এবং খুবই সাশ্রয়ী প্রাইসের মধ্যে
আপনারা অথেন্টিক একটা কাজ পাবেন। ভাই আমি চেষ্টা করি আসলে আমাদের বাসার এসিগুলো যেগুলো আছে এগুলো উনি আমাদের সার্ভিসিং করে দেয়, আলহামদুলিল্লাহ বেশ ভালো সার্ভিস পাচ্ছি, যে কোনো সার্ভিসের ক্ষেত্রে ওনাকে আমরা হাতের কাছে পাই। তো ওনাদের সাথে যদি কেউ এসি রিলেটেড সার্ভিস করতে চান, গাড়ির নয়, আপনার বাসা বাড়ির যে এসিগুলো আছে, যে কোনো এসি হোক, স্প্লিট এসি বা ইনডোর এসি, এগুলো সব ওনারা করতে পারে সেট আপ সহ। তো আলহামদুলিল্লাহ বেশ ভালো কাজ করে। আমি ওনার নাম্বার দিয়ে দিব, ওনার নাম হচ্ছে সোহেল ভাই, ওনার অ্যাড্রেস হচ্ছে মহাখালীতে, ওনার সাথে যোগাযোগ করতে পারেন। আর যেটা বলছিলাম, আমার গাড়িতে অনেক ডেন্ট পেইন্ট আছে, এই ডেন্ট পেইন্ট এটা আসলে কেয়ার করা, এটা আমি হাত দিব না, এখন যে অবস্থায় আছে সে অবস্থায় চলছে আলহামদুলিল্লাহ। যেহেতু রাজশাহীর একটা প্ল্যানিং আছে আল্লাহর রহমতে 12 তারিখের দিকে, 11 তারিখ বা 12 তারিখ, তো আশা করা যায় বেশ দুঃখিত 9 তারিখে যাব সম্ভবত, 9 তারিখ বা 10 তারিখ ইনশাআল্লাহ। তো ভিডিওটা আসলে বড় হয়ে গেল, আপনারা দেখলেন যে ক্লিন করার পরে এই হচ্ছে অবস্থা। আপনারা একটু জানাতে পারেন কীভাবে আরও ভালোভাবে মেনটেনেন্স করা যায়, আমাকে আইডিয়া শেয়ার করতে পারেন যেন আরও সুন্দরভাবে সার্ভিস করতে পারি। তো এখানে এটা শেষ করছি। তো আপনারা মূল্যবান মন্তব্য জানাবেন। সবাইকে অনেক ধন্যবাদ ড্রাইভিং এক্সপার্ট জুনাইদের চ্যানেলের সাথে থাকার জন্য। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।